إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم وهو الشهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع علي وأنا صائم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম মুরব্বিয়ানি আওয়াম পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা
মহান আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। শুকরগুজার করছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি বছর গণনার দিক থেকে 12টি মাসকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তো এই 4টি মাসকে যেহেতু সম্মানিত করেছেন, এই 4 মাসের অন্যতম 3টি মাস হচ্ছে রজব, শাবান, রমজান, এরপর হচ্ছে জিলহজ। এই 4টি মাসকে সম্মানিত করেছেন কে? আল্লাহ। আসনা ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আমি কোরআনুল কারীমের মধ্যে গণনার দিক থেকে 12 মাস করেছি। এই 12 মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত করেছি। এই মাসগুলো যখন তোমাদের মাঝে আসবে ইবাদত বন্দেগী বেশি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, এই শাবান মাসের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শাবানের ফজিলত সম্পর্কে। তো এই শাবান মাস মূলত আজকে শাবান মাসের 6 তারিখ 7 তারিখ। তো এই শাবান মাস আজকে যেহেতু গত শুক্রবারই মাস শেষ হয়েছে, সেই সুবাদে এই শাবান মাসের নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী, শবে বরাত যেটাকে আমরা বলি, তো এই শবে বরাত এই মাসের ভিতরে একটি গুরুত্বপূর্ণ একটি রজনী আছে, সেটা হলো নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীতে। সেই রজনীতে কি করা হয়? ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা যখন কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝে শাবানের মধ্য রজনী আসে, আগমন করে, কুমু লাইলাহা, তোমরা বন্দেগী করো, ইবাদত করো, ওয়া সুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিয়েছেন, তার মানে এই নয় যে একটা রাত্রিতে ইবাদত করলে সব মাফ হয়ে যাবে আর বাকি ইবাদত করা লাগবে না। দেখবেন এই যে নামাজের সিজন আসতেছে এখন, এই শবে বরাত, রমজানের প্রথম 2-3 দিন, এরপর শবে কদরের দিন, এই বিশেষ বিশেষ দিনগুলো দেখবেন ইবাদত করার জন্য যুবক বুড়া সবাই মসজিদে আসে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে সারা বছরের ভিতরে তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, নামাজ না পড়ে এক রাত্রিতে ইবাদত করলে তোমার ইবাদত কবুল হয়ে যাবে, এমনটা কিন্তু বলেন নাই। কই শবে বরাত, শবে কদর, এগুলো তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এটাকে এমন একটা রজনী বলা হয়, এটাকে আবার বলা হয় ভাগ্য রজনীও বলা হয়। যেমন সংসদে যখন কথা উত্থাপন করে, বাজেট ঘোষণা করে, বাজেট সম্পর্কে যখন আলোচনা রাখে বক্তারা, এমপিরা, মন্ত্রীরা, রাখে কি রাখে না, বাজেট ঘোষণা করে বলা হয় মাননীয় স্পিকার আমার এলাকায় এই এই জিনিসগুলো প্রয়োজন, বলে কি বলে না? পরে এটা সংসদ নেতা যিনি থাকেন উনি আবার এটাকে বিচার বিবেচনা করেন, বিশ্লেষণ করেন, কারণ এক বছরের একটা বাজেট আছে না নাই, ওই বাজেটের ভিতরে সব কাজ সম্পন্ন করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো
হাদিসের মধ্যে প্রমাণ যে এদিন বাজেট লেখা হয় আর এটার পূর্ণতা দেওয়া হয় হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এটা আপনি কতদিন বাঁচবেন, কতদিন কত রিজিক খাবেন, কত রিজিক দেওয়া হবে, আগামী শবে বরাত পর্যন্ত আপনি কতটুকুন রিজিক আপনার প্রয়োজন এটা লেখা হয় যে এতটুকুন এত টন খাদ্য খাবে, হ্যাঁ, এত টন পানি, এত টন চিনি, এত টন চাল, এত টন গম, এত টন আটা ইত্যাদি ইত্যাদি এইভাবে লেখা হয়। তো এটা পূর্ণতা দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এখন আসেন, আজকের আলোচ্য মূল বিষয় হচ্ছে শাবানের ফজিলত। যেহেতু আমরা আরেকটা জুমা পাবো, শবে বরাতের দিনই আরেকটা জুমা রয়েছে আলহামদুলিল্লাহ। তো এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আম্মাজানকে প্রশ্ন করা হলো, আম্মাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস আসলে কেমন বন্দেগী করতেন, কেমন ইবাদত করতেন? আম্মাজান সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 মাসের ভিতরে যত বন্দেগী করেছেন, নফল ইবাদত করেছেন, রমজান মাসের রোজা তো ফরজই, রমজানের বাহিরে 11টি মাস, 11টি মাসের ভিতরে যেই পরিমাণ আমল করেছেন সবচেয়ে বেশি আমল করেছেন শাবানের মাসে। কি কি আমল করতেন কয়? এই শাবান মাসে টানা একাধারে তিনি রোজা রাখতেন। বিভিন্ন রাতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাসব্যাপী রোজা রাখতেন। এমনিতেই তো আইয়ামে 20, 13, 14, 15 তিনটি রোজা মানুষ রাখে। কয়ের বাহিরে দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সব সময় রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কয় সেটা রজব মাস থেকে শুরু হইতো। আল্লাহর কাছে দোয়া করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, ও আমার উম্মতেরা, এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রজব শাবানের বরকত আমাদের ভাগ্যে নসিব করে দেন, মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছাইয়া দেন। কি সুন্দর ভাষা। নবীজি এমন ভাবে অন্য রায়াতে এসেছেন, মুফাসসিরিনে কেরামরা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে, শাবান আসলে এমন ভাবে ইবাদত করতেন। একটা মিসাল এইভাবে দেওয়া যায়, মনে করেন যখন আপনি ভারী কাজ করবেন তখন শরীরের কাপড় চোপড় আঁটো করে নেন কিনা, টাইট করে নেন, যাতে করে লুঙ্গি বলেন পায়জামা বলেন একটু আঁটো করে ধীরে দিয়ে বা খিচ্ছা। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাস আসতেন এরকমভাবে ইবাদত করতেন। অন্যান্য মাসে তো তিনি করতেনই, কিন্তু এই মাসে সবচাইতে বেশি ইবাদত করতেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বললেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। নবীজি বলেন, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, ওয়া রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। কারণ ওই মাসটি এমন একটা মাস, রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করলো, রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হয়। আসতে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি কেউ রমজানে একটা নফল পড়লো, রমজানের বাহিরে যেন সে একটা ফরজ আদায় করলো, সুবহানাল্লাহ, তাইলে এই মাসের দাম কম না বেশি? এই মাসের দাম এজন্য বেশি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে প্রমাণ,
এই মাসে যে যত বন্দেগী করবে আল্লাহর কাছে ওই ব্যক্তি তত প্রিয় হয়ে যাবে। এমন ভাবে এই মাসে বন্দেগী করো, এই মাস থেকে শিক্ষা গ্রহণ করে বাকি 11টি মাস তুমি চালিয়ে যাও। সুবহানাল্লাহ। ও আবুদুল্লাহ, আল্লাহর নবী বললেন, ও আবুদুল্লাহ, ও আমার উম্মতেরা, এমন ভাবে বন্দেগী করো, এমন ভাবে ইবাদত করো কান্নাকা তারা, যেন তোমার প্রভু তোমাকে দেখছে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি ভাবো যে আমার প্রভু আমাকে তো দেখে নাই, আমি তো প্রভুকে দেখি নাই, কিন্তু তোমার প্রভু তোমাকে সারাক্ষণ পর্যবেক্ষণ করছে। নবীজি বললেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যেভাবে মৃত্যু বরণ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে ওইভাবে উঠাবে। আসতে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, যেইভাবে তুমি ইবাদত করবা, বন্দেগী করবা, যেই কর্মের উপর থাইকা তুমি মৃত্যুবরণ করবা, ওই কর্মের উপর আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে উপস্থিত করাইবেন। সুবহানাল্লাহ। তা আমরা আমাদের মৃত্যুটা এমন চাই, আমরা যেন বন্দেগী করব, আমার বন্দেগীটা যেন আল্লাহর জন্য হয়ে যায়। আর আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে যাবেন। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য সব কিছু সহজ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তবে কাজ হতে হবে কার জন্য? জোরে বলবেন, কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ কাজ করে, ওই কাজটা আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি সহজ করে দেন। সুবহানাল্লাহ। এরপর আসেন এই মাসের সম্মান, এই মাসের তাৎপর্য কি? এই শাবান লিখতে 5টা অক্ষর, শিন, আইন, বা, আলিফ, নুন। বলেন কি কি? শিন, আইন, বা, আলিফ, নুন। কয়টা অক্ষর? কয়টা শব্দ? 5টা শব্দ মিলিয়ে শাবান হয়েছে। এই 5টা শব্দের 5টা মুফাসসিরিনে কেরামরা অর্থ করেছেন শাবান। শিন দিয়া হলো শারফুন। কি? শারফুন। শারফুন হলো সম্মান, মর্যাদা। সুবহানাল্লাহ। শাবান, শাবানের প্রথম শিন, এই শিন দিয়ে হলো শারফুন। শারফুনের মানে হলো সম্মান। এরপর হলো আইন, আইন দিয়ে হলো উলুগুন। উলুগুন মানে সমৃদ্ধ। তাহলে সম্মান, সমৃদ্ধ, ভরপুর এই মাসটি। সুবহানাল্লাহ। এরপরে আছেন বা, বাতে হলো বিররুন। বিররুন মানে হলো নেকি। এরপরে আলিফ, আলিফে হলো উলফাত। উলফাত মানে হলো ভালোবাসা। এরপরে নুন দিয়া হলো নূরুন। নূরুন মানে হলো আলো। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা জানান দিলেন। বলা চলে, এক কথায় যদি বলা যায়, কোনো বান্দা যদি শাবান মাসে ইবাদত বন্দেগী করে, তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন এমন সম্মান, এমন সমৃদ্ধি, ভালোবাসা, এমন নেকি দিবেন, যা তার আমল নামাকে ভরপুর করে দিবেন। একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এমন সম্মান, ইজ্জত, নেকি দিবেন, ভালোবাসবেন, এমনভাবে তার আমলকে, তার জিন্দিগিকে সাজাইবেন। এই সাজানোর কারণে বাকি 11টি মাস তাকে আল্লাহ সম্মানের সাথে দুনিয়ায় রাখবে, এতে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইউতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা শাবানের রাত্রিতে, আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে সৃষ্টির সকল সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আর আমরা হলাম তার সৃষ্টি।
আমরা হলাম তার সৃষ্টি। স্রষ্টা তার সৃষ্টির প্রতি নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীতে, শাবানের অর্ধেক যেদিন এই শবে বরাত যেটাকে বলা হয়, ওই দিন বান্দার প্রতি রহমতের দৃষ্টি করে। সুবহানাল্লাহ। এরপরে কি করবেন? রহমতের দৃষ্টি করার পরে বলেন, নবীজি বললেন ফায়াগফিরু লিজামিআ খালকিহি, সমস্ত উম্মতে মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন ইল্লা তবে লিমুশরিকিন আও মুশাহিন, দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এক নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছেন, নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করে, সমকক্ষতা সাব্যস্ত করে, ওই ব্যক্তিকে এই নিসফে মিন শাবানের মধ্য রজনীতে তিনি ক্ষমা করেন না। এরপর বলেন আও মুশাহিন। মুশাহিন মানে হলো, আর দ্বিতীয় ব্যক্তি হলো হিংসুটে, হিংসা করে। যারা হিংসা করে, হিংসা বিদ্বেষ ছড়ায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, আর না হয় সবাইকে আল্লাহ মাফ করে দেন। যারা আল্লাহর সাথে কাউকে শিরক করবে এবং হিংসা বিদ্বেষ করবে, শিরক বেদাত করবে। অন্য রায়াতে আসছেন, কেউ যদি শিরক করে, বেদাত করে, বেদাতি কাজ করে, বেদাতি কাজকে সাপোর্ট করলো, বেদাতি কাজকে সমর্থন করলো, ওই ব্যক্তিকে এই রজনীতে মাফ করা হবে। নাউজুবিল্লাহ। তাইলে এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন, তু'রাদুল আমালুন নাস ফি কুল্লি জামাআতিন মিন বাইনি ইয়াউমিল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি ফায়াগফিরু লিকুল্লি আমাদিন মুমিনিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাহু ফায়াকুলু উতরাকু আও রুকু হাদাইনা হাত্তা বাকায়া। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তু'রাদুল আমালুন নাস, তু'রাদুল আমালুন নাস। নবীজি বললেন প্রত্যেকটা মানুষের ইবাদত বন্দেগী, এক সপ্তাহ বান্দা কি বন্দেগী করেছে, কি আমল করেছে, সবগুলো আমল আল্লাহর দরবারে জমা হয়। কিবারে কিবারে জমা হয় সেটা বলছেন, ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার এক সপ্তাহের ইবাদত সোমবার আর হলো বৃহস্পতিবার, যেটা জুমাবারের রজনী, ওই রজনীতে আল্লাহর দরবারে আমলগুলো গিয়ে জমা হয়। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, বলেন সুবহানাল্লাহ। ওই সপ্তাহের যত আমল আছে 2 দিনে গিয়ে আল্লাহর কাছে জমা হয়। কয় দিনে? কি কি বার? সোমবার, বৃহস্পতিবার। এজন্য নবীজি অন্য রায়াতে বললেন, আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি, সোমবারে এজন্য রোজা রাখি। আমি নবী সোমবারে দুনিয়ার জমিনে আগমন করেছি, আর বৃহস্পতিবারে এজন্য রোজা রাখি, কারণ আমি এজন্য রোজা রাখি কারণ সপ্তাহের মূল যে ইবাদত বন্দেগী ভালো কাজগুলো বৃহস্পতিবার জুমাবারের রাত্রিতে আল্লাহর আরশে আজিমে গিয়ে জমা হয়। আসতে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে সপ্তাহে বান্দা কি করে, খারাপ করে, ভালো করে, এই আমলগুলো কোথায় গিয়ে জমা হয়? আল্লাহর আরশে আজিমে গিয়ে জমা হয়। ফেরেশতারা নিয়ে যান সেখানে। এই এক সপ্তাহের ভিতরে আপনার সাথে কি হলো? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলতেছেন, ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি। সুবহানাল্লাহ। কয় এই 2 দিনের ভিতরে আমল যে জমা হয়, ওই ব্যক্তিটা খালি বাদে। ওই ব্যক্তি কেডা? ফায়াগফিরু লিকুল্লি আবদিন, কয় সবাইরে তো ক্ষমা করে দেয়, লিকুল্লি প্রত্যেককে মাফ করে দেওয়া হয়, আবদিন মানে বান্দাকে, মুমিন সমস্ত মুমিন বান্দাকে মাফ করে দেওয়া হয়, ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি, কয় ওই ব্যক্তিটা আল্লাহর কাছে জমা হয় না, আল্লাহ ওটা অ্যাকসেপ্ট করেন না, ওটাকে গ্রহণযোগ্যতা দেন না, কয় যে তার ভাইয়ের সাথে শত্রুতা করে। নাউজুবিল্লাহ।
ভাই ভাইয়ের সাথে শত্রুতা আছে না নাই? স্বাস্থ্য ভাই জ্যাঠাতো ভাই মারামারি কাটাকাটি আছে না নাই? মামাতো ভাই বুবুগোর সাথে আছে না নাই? জাল ঝামেলা সবার সাথে আছে না নাই? ওই এই ব্যক্তিদের আমল নামা আল্লাহর দরবারে গেলে ওই যে মাল ছাড়া যেমন ফাইল জমা হয় না, এই দিন তো এখন আর নাই। আছে? এই দিন এখন নাই। আগে মাল দেন, এরপরে ফাইল জমা হবে, নাইলে ফাইল পাড়ার তলে ফালাইয়া তুলল। ওই যে অফিসের ভিতরে ফালাইয়া রাখছে, কয়টার কোনো খবর নাই। যদি আপনি মাল দিয়ে দিতে পারেন তাইলে ফাইল উপরে উঠবে। আছে না নাই? কিন্তু এখন এই দিন আছে? আছে, কিছু কিছু জায়গায় আছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির আমলগুলো এইভাবে শিক্ষা দিয়ে ফেলে দেওয়া হয়, কোনো কবুল হয় না। এটা পরেই আছে, কয়টা ধইরা কোনো লাভ নাই। কয়টা তো নাম্বার সারা, সিল চপ্পর সারা। আছে না? সিল চপ্পর সারা মানুষ আছে না দুনিয়াতে? আছে না নাই? কয় টাকা এই সিল চপ্পর সারা যারা, তার আগে কইতেছে বাইনা আখি আখি আর ইখওয়াতুন, মানে হলো ভাই। ভাই ভাইয়ের সাথে শত্রুতা করা। এরপর বলেন শাহনাউ ফায়াকুলু ত্রকু আও রুকু হাদাইনা হাত্তা বিলিকানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরা যতক্ষণ না পর্যন্ত সমাধানে না আসে, তওবা না করে আল্লাহর কাছে ক্ষমা না চায়, ততক্ষণ পর্যন্ত এদের আমলনামা, এদের ফাইল আল্লাহর কাছে জমা হয় না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই হাদিসের ভিতরে আরো অনেকগুলো কথা রয়ে গেছে। ওই ব্যক্তিদের আমলনামা অ্যাকসেপ্ট করা হয় না। কয় যাদের আমলের মধ্যে শিরক আছে, বিদআত আছে, আমলের ভিতরে ঝামেলা আছে, কয় ব্যক্তি কিয়ামতের ময়দানে দেখবো অনেকগুলি আমল লইয়া আইছে, আমলের কোনো অভাব নাই, দুই পাশে আমলের কোনো অভাব নাই, এরপর আল্লাহর দরবারে একটা আমলও গ্রহণযোগ্যতা পাবে না। নাউজুবিল্লাহ। ইনশাআ আকাবাহু ফাহুয়া ইলাল্লাহ ওয়া ইনশাআ আকাবাহু ফাহুয়া ইলাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির আমলনামা কবুল হবে না যেই ব্যক্তির আমলের মধ্যে শিরক থাকবে, কুফর থাকবে। ওই ব্যক্তির আমল দিয়ে আল্লাহ কখনোই তার এই আমলগুলো কবুল করবেন না। নাউজুবিল্লাহ। ব্যক্তি আমলের শেষ নাই, কিন্তু দেখবে গিয়া তার শূন্য জুরি দেখবে, ব্যাগ দেখবে পুরা, কিন্তু করলে দেখবে যে কিছুই। কথা বুঝেন না? যেমন এই দেশের ভিতরে সব কিছুর দাম বাড়ছে কমছে, কিন্তু একটা জিনিসের দাম কমে না। আপনি এটা জানেন নি? কি কোনটা আপনারা জানেন? যেমন আজ থেকে 25 বছর আগে এই যে পটেটো চিপস, এটা দেখছি 10 টাকা। কয় টাকা ছিল? কথা কন না। এইটা এখন 2025 সালে আইসেও দেখি এটার দাম কত, কিন্তু 10 টাকা হইল, কিন্তু মাল কমিয়ে দিছে, মাগার হাওয়া দিয়ে এটা ফুলাইয়া দিছে। কথা কোন ঠিক কি না? তো কিয়ামতের ময়দানে বান্দা দেখবে তার আমলের অভাব নাই, সব ফুলা, ডাইনে বামে সামনে পিছনে কোনো কিছুর অভাব নাই। যখন ফেরেশতারা এটাকে ওপেন করবে, দেখবে এটার ভিতরে শিরক, কুফর, বেদাত, নাউজুবিল্লাহ, কিচ্ছু পাবে না। যেমন 10 টাকার চিপসের প্যাকেট যদি আপনি ওপেন করেন, দেখবেন হাওয়া, কয়েকটা চিপস। কথা কোন ঠিক কি না? এরপরে আসেন, এই যে শিরক করলো, কুফরি করলো, বেদাত করলো, এগুলির সাথে সম্পৃক্ত হয়েছে। আবার এর ভিতরে ওই ব্যক্তি যদি পরের হক খায়, আরেকজনের সাথে বেঈমানি কইরা টাকা নেয়, মনে করেন দোকানদারের দোকান বাকি খাইলো, খাওয়ার পরে টাকা দিল না, এরপরে দেখা গেল ওই ব্যক্তি তখন তো আর সেখানে টাকা পয়সার লেনদেন হবে? কথা কর না, লেনদেন হবে? ওখানে কি টাকা পয়সা চলবে? রিয়েল চলবে? হ্যাঁ, দেড়হাম টেরহাম চলবে? কিছু চলবে না। যদিও দেখা যায় সেরেক টেরেক যা আছে, ওই যে চিপস যেমন কয়েকটা থাকে, যদি দেখা যায় কয়েকটা আমল আছে বান্দার, তখন ওই পাশের ভাই তো আমি টাকা পাইতাম, আমার টাকা দেয় না। টাকা দেয় না তো কি আছে? আমার তো টাকা নেই আমার কাছে, যে আছে কয়ের এই যেই আমল আছে এটা দিয়ে দাও, দিয়ে দিবে।
আমল দিতে দিতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে। এবার ব্যক্তিকে বলা হবে যে তোমার সাইয়াগুলো, তোমার গুনাহগুলো এই ব্যক্তির আমল নামায় দিয়ে এই ব্যক্তিকে জাহান্নামের অতলে গহ্বরে নিক্ষেপ করে দেয়। নাউযুবিল্লাহ। দারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। আল্লাহু আকবার। সেদিন উত্তপ্ত গরমের সেই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। অবস্থা কত ভয়াবহ, কি কঠিন এক পরিস্থিতি। এবার আসেন, শুনতে তো সারা জীবন ওয়াজ কম শুনলাম না, ওয়াজ শুনতে শুনতে এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে, এখন কোনটা ওয়াজ আর কোনটা আওয়াজ কিছুই কথা বুঝেন, কোনটা ওয়াজ আর কোনটা আওয়াজ আমরা কিছুই বুঝি না। এখন আমাদের বোঝার জন্য যা যা দরকার, খুতবার শুরুতে যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন না আল্লাহু আকবার। আলিফ লাম রা, এটা অর্থ হলো, এটা হলো হরফে মুকাত্তাআত। এই অর্থে, এই হরফের অর্থগুলো আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে, আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন সবাইকে সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনা, আমি একটা কিতাব দিয়েছি, নাজিল করেছি, লিতুখরিজান নাস, এবং নাজিল করার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের ভিতরে বলে দিয়েছি লিতুখরিজান নাস, মানুষদেরকে আপনি বের করে আনেন, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কহে রাসূল, হে মুহাম্মদ, আমি আপনার উপর কিতাব দিয়েছি, কিতাব নাজিল করেছি। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে আপনার উপর যে কোরআন দিলাম, অল্প অল্প করে কোরআন নাজিল করলাম, নাজিল করে এই কথাটা বলে দিলাম, আপনি আপনার সম্প্রদায়, আপনার উম্মতদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এমন দুনিয়াতে এমন কিছু আপনি আপনার উম্মত পাইবেন যেগুলির বারে বার কোয়ার পরেও ধরে না। লোহারে যখন আপনি পিটাইবেন, গরম উত্তপ্ত লোহাগুলো যখন আপনি পিটাইবেন, লোহাগুলোর ভিতরে যত আঘাত করবেন, আঘাত করলে দেখবেন এটা খালি আরো আগুন ধরে, মনে হয় লাল হয়। যখন উত্তপ্ত গরম লোহাটাকে আপনি ছেঁকা দিবেন, এটার ভিতরে যখন বাড়ি দিবেন, বাড়ি মারবেন হ্যামার দিয়ে, তখন এটা কি বলবে জানেন? জোরে কর না, কি করবে? যেই সেই, যেই সেই। কয় দুনিয়াতে এমন কিছু আপনার উম্মত পাইবেন, এদেরকে যতবার বলবেন যে এই কাজ করো না, এরপর এরা এই কাজ করবো। নাউজুবিল্লাহ। কয়রা আপনাকে না, শুধু আল্লাহর কোরআনের সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। নাউজুবিল্লাহ। কয় পৃথিবীতে এমন কে আছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিতে পারে? যে আল্লাহ তোমাকে বানাইলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ও বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি কিছুই ছিল না, সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তিল তিল করে বড় করলেন। সেই আল্লাহকে তুমি কেমন করে ভুলে যাও? সে আল্লাহকে তুমি ভুলে গিয়েছো দুনিয়ার মোহে পড়ে। এখন আসেন তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হইলো, বলল যে আপনি জাহেলিয়াতের যুগে মানুষগুলো যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, অন্ধকারের উপর অন্ধকার, গভীর অন্ধকার, তীব্র অন্ধকার, ওই অন্ধকার থেকে মানুষগুলোকে আপনি আলোর দিকে নিয়ে আসেন। আপনার দায়িত্ব হলো আপনি বলে দেন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব, আপনি বলবেন, আপনি বারবার যাইবেন, বারবার গিয়ে বলবেন। যদি নাও শুনে আপনি আবার যাবেন, আপনি আবার বলবেন। না শুনলে সেটা আমি আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাপারে ফয়সালা করব। সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে আমরা যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, বর্তমান যে পরিস্থিতি, আমাদের অবস্থাটা এমন হয়েছে,
আমাদের সমাজের অবস্থাটা এমন হয়েছে, এমন একটা বেদি আকার ধারণ করেছে, যেটা আমরা একই সাথে চলি, একই সাথে থাকি, কিন্তু সামাজিকতার কারণে, বন্ধু ফ্রেন্ড সার্কেলের কারণে আমরা কিছু বলতেও পারি না, সইতেও পারি না। কিন্তু দেখা যাচ্ছে লোকটা দিনের পর দিন আল্লাহর কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী কাজ করে যাচ্ছে, এরপরও তার হৃদয়ের ভিতরে মাত্র বিন্দু মাত্র অনুশোচনা নাই। আছে না নাই? আল্লাহ বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। কাফেরদের সম্পর্কে আয়াত নাজিল হয়ে গেল, হে রাসূল আপনি চিন্তিত হবেন না, আপনি ঘাবড়াবেন না। এদের কাছে বারবার যাওয়ার পরে এরা যখন আপনাকে অ্যাভয়েড করেছে, আপনি চিন্তিত হবেন না, আপনি বিচলিত হবেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন এদের হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে মোহর মেরে দিয়েছি। নাউজুবিল্লাহ। কয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। ওহে রাসূল, আপনাকে যে আমি বললাম আপনি চিন্তিত হবেন না, বিচলিত হবেন না। কয়েরা এমন, আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, কয়েদের দুইটা হাত আছে। কি আছে? আইদি মানে হলো হাত। কয়েদের দুইটা হাত আছে, কিন্তু হাত দিয়ে কিছু করতে পারে না, থাইকেও যেন নাই। আছে না নাই? কালকে যখন বললাম চলে আমরা এই যে সমাজের ভিতরে গ্রহিতামূলক কাজ হচ্ছে, এটা আমাদের দায়িত্ব হলো বাধা দেওয়া। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। কয় তোমরা গেছো আল্লাযীনা কাফারু, কয়টি কাফেরের দল, আউলিয়াউহুমুত তাগুত, কয়েদের বন্ধু হলো তাগুত। নাউজুবিল্লাহ কয় না? কয়েদের বন্ধু হলো তাগুত। আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত, কয়েদেরকে তো আলোর দিকে দেখায় না, এদেরকে এই শয়তান অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন আইদি ইয়াবতিশুনা বিহা, হাত আছে কাজ করতে পারে না, এটা অকেজু। হাত আছে, শক্তি আছে, বলে না, কারণ এর দোসর হ্যাঁ, হের যে সেখানে ইনভাইট করছে এজন্য হ্যাঁ ও কথা বলে না। আছে না নাই? গান বানিয়ে বলছি আমি আপনারা বাইঙ্গে কয়ে দিই, যদি না বুঝেন তাহলে তো আমার কিছু করার নাই। কথা বুঝে আসছে? এরপর আসে আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, আল্লাহ বললেন এদের দুইটা চোখ আছে। কি আছে? কয়েদের চোখ আছে, চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে দেখতেছে কি হচ্ছে, কিন্তু থাইকেও যেন নাই। আছে না নাই? এরা আছে, এরা জানে যেটা আমরা করছি এটা বেদাত, এটা শিরিক, এটা অন্যায়, এটা গ্রহিতা কাজ, এটা তাগুতের কাজ, এরপরে এটা সমর্থন দিয়ে যায়, এটার পক্ষে শেল্টার দিয়ে যায়। আছে না নাই? আপনি আজকে বুঝতে যাইবেন না, বুঝতে কিচ্ছু করার নাই। পরের আয়াত, এরপরে পরের আয়াতে আসেন, আল্লাহ বললেন আম লাকুম আযানু ইয়াসমাউনা বিহা, হে রাসূল এদের কানও আছে। উযুরুন মানে হলো কান। উযুরুন মানে কি? জোরে বলেন না, উযুরুন মানে কি? কয়েদের কান আছে, কান দিয়ে শুনে না। কয়েদের কান আছে, কান দিয়ে শুনে না। কান দিয়ে শুনে, শুনে যেন না শোনার বান করে, শুনে যেন না শোনার বান করে। কয়েদেরকে এমন মোহর মেরে দিয়েছি, এরা যেন দেখো দেখে না, এরা যেন শুই নাও শুনে না। এদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের অতলে গহ্বরে নিক্ষেপ করবে। দেখেন আল্লাহ এদেরকে আবার বলেন, আল্লাহ বলতেছেন وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى
মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। দেখেন, এই আয়াত থেকে আপনি বুঝতে পারবেন, এখানে আলোচনা শেষ করব, এই আয়াতের পরে আর যাব না। এই আয়াত দিয়ে যদি আপনি না বুঝতে পারেন, বোঝা যাবে আপনার ভিতরে কোনো অনুশোচনা অনুভূতি নাই। কথা কোন ঠিক কিনা? আপনার ভিতরে যদি বিন্দু মাত্র ঈমান থাকে, আপনি এই বেদাতি শিরকি কাজকে সমর্থন করবেন না, নিজেও করবেন না, কাউকে করার জন্য উৎসাহ করবেন না। দেখেন, আল্লাহ বললেন ওয়াইদা, যখন তুতলা পড়া হয়, বলা হয় আলাইহি আয়াতুনা, এদের সামনে যখন আমার আয়াতুনা আয়াত পড়া হয়, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, ওই এদের সামনে যখন আমার আয়াতে কারিমা পড়া হয়, তেলাওয়াত করা হয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা, এরা চোখ ফিরিয়ে নেয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান, এরা যেন মুখ ফিরিয়ে নেয়। আর কত কথা হুজুররা কয়, হুজুরগো কথা হুজুররা কয়, নাউযুবিল্লাহ কয়, ওয়াল্লাহ মুস্তাকবিরান। যারা ব্যাকরণ জানে এইটা কই, এই মনে করেন আজকে এটা অনলাইনে যাইব, যদি এই আলোচনা ভুল হয় আপনারা তো দেখবেন হুজুরের চ্যানেলটা, এটা সারমু যে মুফাসসিরিন কেরাম বলছে আল্লাহ মুস্তাকবিরান, এরা মুখ ফিরিয়ে নেয়, ঘুরিয়ে নেয়, এরা মনে হয় বুঝেও বুঝে না, দেখেও দেখে না। নাউযুবিল্লাহ কয় না? আল্লাহ মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, কয়েদের কান আছে, কান দিয়ে শুনি শুইনও যেন না শোনার বান করে, জানে এটা গ্রহিতা কাজ, জানে এটা তগুতের কাজ, এরপর এটা তারা করে। নাউযুবিল্লাহ। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে রাসূল আপনি এদেরকে বলে দেন জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। নাউযুবিল্লাহ। সুসংবাদ দিয়ে দেন। এই সুসংবাদের অফর এটা ভাষা, যে সুসংবাদ মানে জাহান্নামের কথাটা আপনি এদেরকে জানিয়ে দেন, এরা যে জাহান্নামী, দুনিয়ার থেকে এরা টিকিট লয়ে গেছে। নাউযুবিল্লাহ। এখন আসেন, এই যে গান বাদ্য ঢোল তবলা, এগুলো কি জায়েজ করার জন্য রাসূল দুনিয়াতে আসছেন, নাকি এটাকে হারাম করার জন্য রাসূল দুনিয়াতে আসছেন? তাইলে ইসলামে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন গান বাদ্য ঢোল তবলা, এগুলো সম্পূর্ণ নিষেধ করেছেন। এগুলো কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবীজি বলেন যেই ব্যক্তি যেই জাতি অন্য জাতির ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, তাদের এগুলো অনুসরণ করলো, মানলো, আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। এখন আসেন, আজকে মসজিদ থেকে আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআন হাতে নিয়ে বললাম, এই কোরআন হাতে নিয়ে বলছি, গান বাদ্য ঢোল তবলা যারা করে এবং যারা সমর্থন করে, বলেন এরা কি জান্নাতি না জাহান্নামী? কারা কারা এই বক্তা হাত উঠিয়ে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা, আল্লাহ হাত কবুল করে বলেন আমি। অনেকে দেখছি হাত উঠাইছে না, তার মানে বোঝা গেল যে আপনি এটা সমর্থন করেন। কথা কোন ঠিক কি? এবার আসেন, আপনার বাড়িতে ঘরে আপনাদের মহল্লা বিয়ে শাদী হয় কি হয় না? আজকে এই মসজিদ থেকে, জুমার মসজিদ থেকে কোরআন শুধু আমি ধরি নাই, কোরআন আপনারাও ধরছেন। কথা কোন ঠিক কি? আজকে ওয়াদা করে যাবেন যে আল্লাহ যতদিন এই দুনিয়াতে তুমি আমারে বাঁচাইবা, আমার মেয়ে, আমার ছেলে, আমার নাতি, আমার নাতকুর, আমার আত্মীয় স্বজন যারাই ছেলে মেয়ে বিবাহ দিবে, বিবাহ করাইবে, ওই বাড়িতে যদি গান বাদ্য হয়, ওই বাড়ির দাওয়াতকে আমরা অ্যাভয়েড করলাম। কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। ওই বিবাহ শাদীকে আমরা অ্যাভয়েড করব। কথা বলেন ঠিক কিনা? যেই বাড়িতে বিবাহের ভিতরে গান চলে, ডিজে চলে, ওই পার্টিগুলো, ওই দাওয়াতকে আমরা অ্যাভয়েড করব। কথা বলেন ঠিক কিনা? ওই দাওয়াতের মধ্যে আমরা কেউ যাব না। রাজি আছেন তো সবাই? আরেকবার দেখে আমার আল্লাহরে দেখান হাতটা, আমার আল্লাহ ঘুরিয়ে দেন, একটু দেখো, একটু দেখো। নারে তাকবীর, নারে তাকবীর। তাইলে আমরা আজকে ওয়াদা করলাম যে আল্লাহ যতদিন আমাদের এই সমাজে বিবাহ হবে, এই সমাজগুলো যারা গান বাদ্য ঢোল তবলা বাজাইবে, ওই বিয়েতে আমরা অ্যাটেন্ড
জোরে বলেন করব করব। আমরা কোরআন ধরে বলছি, শপথ করলাম, যেই বিয়েতে এগুলো বাজাইবে ওই বিয়ে আমরা যাব না। কথা কোন ঠিক কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।